হলো মৌমাছির মতো। ভক্ত কিসের মতো? মৌমাছি। ভক্ত হলো মৌমাছির মতো। মৌমাছি কোথায় বসে গো? আজে বাজে স্থানে কি মৌমাছি বসে? না, মধু আহরণ করার জন্য পুষ্পের মধ্যে ভ্রমণ করে বেড়ায়। পুষ্পের মধ্যে তারা ভ্রমণ করে বেড়ায়। আর একই প্রকারে মাছি কোথায় বসে? দুর্গন্ধ কত স্থানের মধ্যে কি বসে গো? মাছি বসে। তো এই জায়গার মধ্যে উদাহরণে বলছেন, যারা যারা অন্যের দোষ দেখে, যারা সর্বদা আজে বাজে আলোচনা করে, তারা হলো মাছির মতো। মাছি যেমন কত স্থানে, মাছি যেমন দুর্গন্ধ স্থানে বসে, ঠিক তেমন যারা কৃষ্ণের ভক্ত নয়, নিন্দা সমালোচনায় তৎপর, তাদেরকে বলা হয়েছে তারা হলো মাছি। আর ভক্ত হলো মৌমাছির মতো, যেখানে গুণ, আমাদের গুণ দোষ মিলে আমরা সবাই আছি। আমাদের গুণও রয়েছে, দোষও রয়েছে, কিন্তু বর্তমান সময়ে গুণ নিয়ে আমরা আলোচনা করি না, আমরা দোষটাকে নিয়ে আলোচনা করি। কিন্তু মনে রাখবেন, যতদিন না পর্যন্ত আমরা দোষ ত্যাগ না করতে পারবো, বুঝবেন এখনো আমি সাধু হতে পারি। সাধু কে গো মা? এটা জেনে যান, সাধু হলো যে সকলের মধ্যে শুধু মন্দিরে গিয়ে ভগবানকে দেখবে না। সাধু কি শুধু মন্দিরে গিয়ে ভগবানকে দেখে? যে মন্দিরে গেলাম, ভগবানের কি এত সুন্দর অপূর্ব রূপ, ভগবানের এত সুন্দর রূপ ভগবানের মন্দিরে দেখলাম, আর বাইরে এসে আবার হিংসা, আবার নিন্দা, আবার সমালোচনা শুরু হয়ে গেল। এটাকে ভক্ত বলে না মা। ভক্ত হলো তারা ভাবে যে সমস্ত জায়গার মধ্যে, বিশ্ব ব্রহ্মাণ্ডের প্রত্যেকটা জীবের মধ্যে ভগবান আছে। বিশ্ব ব্রহ্মাণ্ডের প্রত্যেকটা জীবের মধ্যে যে ব্যক্তি তার ইষ্টকে দর্শন করে, সেই হলো প্রকৃত সাধু। একবার কিবা কুকুর, কিবা ব্রাহ্মণ, কিবা শূদ্র, কিবা চণ্ডাল, যিনি সমস্ত কিছুর মধ্যে, কিবা বিড়াল, কিবা ইঁদুর, যিনি সমস্ত কিছুর মধ্যে দেখতে পারে যে তার ভিতরে ভগবান আছে, বুঝবেন তিনি হলো সাধু। তিনি কে গো মা? তিনি হলো সাধু। আপনি যদি ভেদাভেদটাই না ত্যাগ করতে পারেন, গীতার ভাষায়, গীতায় বলছেন পণ্ডিত হলো সেই যিনি কুকুর, চণ্ডাল, ব্রাহ্মণ সবার ভিতরে আমার পরমাত্মা রূপী ভগবানকে দেখে কোনো জীবের প্রতি যার কোনো হিংসা থাকে না। শুনছেন তো সবাই মন দিয়ে? কোনো জীবের প্রতি যার কোনো হিংসা থাকে না, বুঝবেন সেই হলো সাধু। অন্যথায় সাধু আমাকে বলবে মানুষ আমার পোশাকের জন্য, কিন্তু এখনো আমি সাধু হতে পারি। যতদিন পর্যন্ত না দোষ না দেখে, গুণ না দেখতে পারবো, ততদিন পর্যন্ত জেনে যান সাধু হতে পারবো না, সাধু হতে পারবো না। কিন্তু যারা যথার্থ সাধু, তারা সবাইকে বলে সাধু, বলে না অনেকে? আর অনেকে আমি কি সাধু? আমি তো সাধু না, আমাকে সাধু কেন বলো? অনেকে বলে না এরকম কথা। কিন্তু যারা যথার্থ সাধু হবে, তারা ভাববে শুধু আমি সাধু নয়, সবাই সাধু। যিনি সকলকে সাধু রূপে দেখতে পারে, তিনি হলো যথার্থ সাধু। একবার সাধু মানে সরল, সাধু মানে চরিত্র ভালো, সাধু মানে সর্বদা ভগবানের নাম গুণকীর্তনে মগ্ন থাকবে। সাধু মনে হলো অনন্য ভাবে এক মনে যিনি ভগবানকে ডাকবে, যিনি ভগবানের নাম করবে, এবং হৃদয়ে এই বিশ্বাস সমস্ত জীবের ভিতরে ভগবান আছে। নামদেবের জীবনীতে দেখতে পেয়েছিলাম, নামদেব জগৎবাসী সবাইকে জানিয়ে দিলেন, দেখো যতদিন না জীব, আমরা সমস্ত জীবের মধ্যে ভগবানকে না দেখতে পারবো, আমাদের বুঝতে হবে যে ততদিন পর্যন্ত ভজন সাধনে আমাদের আগানো হয় নাই। দেখুন আজকে নামদেব, ভগবান, ভগবানের একটি অপূর্ব নাম রয়েছে, মন দিয়ে শুনেন। এই নামদেবের জীবনীতে খুব সুন্দরভাবে বর্ণন করা হয়েছে। ভগবানের এক নাম বিঠ্ঠলনাথ ভগবান। দক্ষিণ ভারতে ভগবান ওই রূপে তিনি প্রসিদ্ধ, তিনি বিখ্যাত। যেমন আমরা বাংলাদেশের মধ্যে অনেক রকম আমরা ভক্ত রয়েছে, অনেকের ভক্ত, গৌরনিতায়ের কেউ ভক্ত, কেউ রাধা কৃষ্ণের ভক্ত, কেউ শিবের ভক্ত, নানান ধরনের আমরা ভক্ত রয়েছে। কিন্তু যারা যথার্থ জ্ঞানী জন, তারা ভেদাভেদ করে না। তারা বলে যে যথা মাম প্রপদ্যন্তে তাং তথৈব ভজাম্যহম মম বর্ত অনুবর্তন্তে মনুষ্য পার্থ সর্বস্ব। গীতায় বলছে যে যেভাবেই আমাকে ডাকুক না কেন, আমি তাকে সেভাবেই পুরস্কৃত করি। ওই দক্ষিণ ভারতে ভগবানের একটা রূপ, যে রূপ প্রসিদ্ধ, সেই রূপের নাম হলো বিঠ্ঠলনাথ ভগবান। ওই বিঠ্ঠলনাথ ভগবানের একনিষ্ঠ একজন ভক্ত, যার নাম হলো নামদেব। যার নামটা কি সবাই বলেন? নামদেব। দেখুন নামদেব এক সময় ভগবানকে ভোগ দিলেন। ভোগ দিতে গিয়ে রুটি বানাচ্ছিলেন। মন দিয়ে শুনেন মা, কি বানাচ্ছিলেন সবাই বলেন? রুটি প্রস্তুত করছিলেন। কাকে ভোগ দিবেন? ভগবানকে। দেখুন রুটি প্রস্তুত করে করে একটা পাত্রের মধ্যে উনি রুটিগুলোকে
হঠাৎ কি হলো দেখুন, একটা কুকুর এসে সেই রুটিগুলোকে নিয়ে দৌড়ে পালিয়ে যাচ্ছে। হয় না অনেক সময় আমাদের এমন হয়? দেখুন আজকে আমাদের জীবনে যদি এমন ঘটনা হতো, আমরা খাবার রন্ধন করছি, প্রস্তুত করে একটা পাত্রের মধ্যে আমরা রাখছি, সেখান থেকে বিড়াল বলেন, ইঁদুর বলেন, কুকুর বলেন যদি নিয়ে যায়, আমরা কি করবো গো মা? লাঠিকে দৌড়াবো না? যেটাই পাই সেটা নিয়ে আমরা দৌড় দিব। আজকে নামদেব ভগবানের জন্য, ভগবান বিট্টলনাথ ওনার জন্য তিনি রুটি প্রস্তুত করছিলেন, কিন্তু কুকুর এসে রুটিগুলো নিয়ে চলে যাচ্ছে। তিনি কিন্তু লাঠি নিয়ে যায় নাই, তিনি ঘিয়ের পাত্রটা হাতে নিয়ে কুকুরের পিছনে দৌড়াতে দৌড়াতে কুকুরকে বলছেন, শুধু রুটি তো আপনি একা আস্বাদন করতে পারবেন না, স্বাদ হবে না, আপনি দয়া করে ঘি মিশ্রিত করে আপনি রুটিটা গ্রহণ করুন। এমন ভক্ত জগতে দুর্লভ। সে তো ভাবতে পারতো, হাই রে, ভগবানকে বুক দেওয়ার জন্য আজকে রুটি প্রস্তুত করছি, কিন্তু এই কুকুরটা এসে নিয়ে যাচ্ছে, আজকে আমার বুক হবে না। কিন্তু জগৎবাসীকে নামদেব জানিয়ে দিল, কি জানিয়ে দিল? এই যে কুকুরের মধ্যে ভগবান আছে। আজকে দেখুন কুকুর রুটি নিয়ে চলে যাচ্ছে, সেও কুকুরের পিছনে দৌড়াতে দৌড়াতে বলছে, তোমরা ঘিটা নিয়ে যাও, এ কুকুর তুমি ঘিটা নিয়ে যাও, ঘি ছাড়া তুমি গ্রহণ করতে পারবে না, ঘি দিয়ে আস্বাদন করলে তুমি তৃপ্ত পাবে। এই কথা যখন বললেন, আজকে আমার ভগবান অনাদিরাদি গোবিন্দ সেই গীতার বাক্যের সত্যতা প্রমাণ করার জন্য স্বয়ং ওই কুকুর থেকে ভগবান প্রকটিত হয়ে তাকে দেখা দিলেন। কেন দেখা দিলেন? কারণ ভক্তের বিশ্বাস সবার ভিতরে ভগবান আছে, আর ভগবানও সবার ভিতরে আছে। যতদিন না এটা বুঝতে না পারবো, হিংসা দেশ বিদ্বেষ দূরে যাবে না। বর্তমানে সবচেয়ে যে রিপুটা আমাদের হৃদয়ে বিশাল ভাবে প্রবল হয়ে আছে, সেগুলো হলো কাম, লোভ, মদ, মোহ, মাৎসর্য, হিংসা। এই মাৎসর্যটা এই ষড়রিপুর মধ্যে